শুভ দুপুর বন্ধুরা, আজকে দেখো রেসিপিতে নিয়ে আসলাম হাঁসের মাংস। হাঁসের মাংস দেখো একদম কম তেল দিয়েছি, আর পুরনো তেজপাতা, আর প্রথমে দিয়েছি রসুন ছেঁচা। রসুনটাকে একটু লাল হওয়ার পরে দিয়েছি আমি পেঁয়াজ, তারপরে সমস্ত রকম মশলা, আদা, জিরা, ধনিয়ার গুঁড়া, এগুলি তো লাগবে কালারের জন্য। লাল লঙ্কার গুঁড়া, তারপরে শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি, সব কিছু দিলাম। কিন্তু দেখো মাংসটা এত সুন্দর, এত তেল। অনেক মাংস খেয়েছি জীবনে, কিন্তু এত তেল মানে 60% হবে তেল এটার মধ্যে। আর মাংসটা খুবই ভালো, দেখে আমার খুব পছন্দ হলো। যে আমি আসলে হাঁসের মাংস খুব কমই খাই, যাই হোক আজকে ভালো লেগেছে, মাংসটা দেখে খুব পছন্দ হয়েছে। খুব জাঁকজমকভাবে মাংসটাকে নিলাম রান্না করার জন্য। রান্নাটা করতে গিয়ে দেখলাম এমন তেল উঠেছে, সত্যি আমি বললাম না তোমাদেরকে যে আগে মানে কোনোদিন এত সুন্দর, এত ভালো একটি মাংস আমি কোনোদিন খাইনি। এবার দেখে আমার ভীষণ পছন্দ হলো, রান্নাটা করলাম দেখো। এখন খুব ভালো করে কষাতে তারপরে গরম জল দিয়েছি রান্নাটার মধ্যে। একটু গরম জল দেওয়ার পরে কালারটা এত সুন্দর হলো দেখো। তারপরে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটাটা দিলে টেস্টিটা একটু বেশি আসে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আর আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা রেসিপি, তোমরা দেখো, দেখতে ভালো লাগবে। আর রান্নাটা করে আমি সত্যি খুব খুশি হয়েছি, কারণ এত সুন্দর হাঁসের মাংস আর কোনো দিন পাইনি, এটাই সত্যি। আর আজকে রান্নাটা করে মনটাও ভরে গেল। আর তোমাদের কেমন লেগেছে? এবার দেখো একটু আদা মানে কুচা দিয়ে দিলাম। আদাগুলি ওই তোমার কাটার দিয়ে কেটে নিলেই ভালো হয়, আর পাটায় বাটতে হয় না, গ্রাইন্ডারেও বাটতে হয় না। আগে তো আমরা পাটা এবং গ্রাইন্ডারেই বেটে নিতাম, এখন কাটার থাকাতে আর এটা করতে লাগে না। একটু কষাতে হবে বেশি, কষাতে তেলটা ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর দেখো মাংসটা একদম তেলে পূর্ণ হয়ে গেছে, আর মাংসগুলো ছোটো হয়ে গেছে। এখন দেখো কালারটা কত সুন্দর আছে আর আসছে। একটু গরম জল দিয়ে দিলাম, আর কুয়া রসুন দিয়ে দিলাম। রসুন অনেক দিয়েছি, একটু পেঁয়াজের প্রায় সমান দিয়েছি। তার কারণ হলো রসুনটা দিলে কি হয়, একটা হাঁসের গায়ে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আর করে না। আর কয়েক টুকরা পেঁপে দিয়েছি। পেঁপে দেওয়াতে মাংসটা একদম সুসিদ্ধ হয়েছে, আর খুব সুন্দর একটা কালার হয়েছে, খেতেও ভীষণ ভালো হবে মনে হচ্ছে। আর এটা হলো এখানে নিলাম এই যে গরম মশলা, মানে এলাচ আর দারচিনি আমি আর কোনো কিছু দিই না মাংসতে। এলাচ আর দারচিনিটাই আমার কাছে বেশি ভালো লাগে, সেটা দিয়ে মাংসটা রান্না করি। আশা করি বন্ধুরা ভালো লাগে, অবশ্যই আমার পাশে থেকো। আমি আরেকদিন সুন্দর একটা রান্না নিয়ে আসবো তোমাদের পাশে। খুব হয়রান হয়ে রান্নাটা করেছি, অনেকটা পরিশ্রম করেছি। কারণ হাঁসের মাংস আনলে লুম টুম যদি থাকে, এগুলি একটা পিস করে আমি বেছে নিই, অনেকটা টাইম নিয়ে। বাই।